শীত তো বেশ ভালোই পড়ে গেল, আর ফুলকপির রেসিপি হবে না তা কি করে হয়। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ফুলকপির রেজালা, যেটা বানানো খুবই সহজ। আর সঙ্গে থাকছে একটা স্পেশাল মশলা, যেটা স্বাদকে দ্বিগুণ করে দেবে। ফুলকপির রেজালা রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ ফুলকপির রেজালার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার উপকরণগুলো দেখে নেব। নিয়েছি এখানে 10টা মতো কাজু বাদাম, আর নিয়েছি 2 টেবিল চামচ চার মগজ, এটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, এটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর নিয়েছি 2 চা চামচ পোস্ত। এরপর এই সব কটা উপকরণ একসঙ্গে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করতে পারেন, তবে আমি শিলপাটাতে পেস্ট করে নেব। তবে পেস্ট করবার সময় আপনারা জলের পরিবর্তে দুধ দিয়ে পেস্ট করতে পারেন, এতে স্বাদ সুন্দর আসে। আর নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটাও আগে থেকে ফেটিয়ে নেবেন, আর রুম টেম্পারেচারের টক দই নেবেন, তবে ফ্রিজের ঠান্ডা টক দই নেবেন না। আর নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা রয়েছে। এরপর রেজালার জন্য মেন উপকরণ হলো ফুলকপি। ফুলকপিটা আমি দেখুন একটা মিডিয়াম সাইজের নিয়েছি, আর আপনারা ফ্রেশ দেখে নেবার চেষ্টা করবেন। এরপর ফুলকপিগুলোকে আমি কেটে নেব। ফুলকপিগুলোকে খুব ছোট কিংবা খুব বড় সাইজ করে করবেন না, একটা মিডিয়াম সাইজ করে করবেন। দেখুন আমি কিভাবে কাটছি। দেখুন ফুলকপিটা আমার কাটা হয়ে গিয়েছে, তার মধ্যে কিছু পিস বড় বড় রয়েছে, সেগুলোকে কেটে একটু মিডিয়াম সাইজ করে নেব। দেখুন সমস্ত ফুলকপি আমি এইরকম সাইজ করে কেটেছি, খুব বড় না আবার খুব ছোট না। এরপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। বোলের মধ্যে নেবার পরে পরিমাণ মতো আমি জল দেব, দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নেবেন। এটা নুন জলে ভিজিয়ে রাখার দরকার নেই, যেহেতু আমি এটা একটু ভাপিয়ে নেব। এরপর রেজালা স্পেশাল মশলাটা দেখে নেব। দেখুন আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। নিয়েছি 1 টুকরো দারচিনি, নিয়েছি 4টে লবঙ্গ, নিয়েছি হাফ চা চামচ শাহজিরে, 2টো এলাচ, 1 চা চামচ গোলাপ ফুলের পাপড়ি, নিয়েছি হাফ চা চামচ মৌরি, আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ হলো জায়ফল, আর নিয়েছি অর্ধেক জয়িত্রী। এই সব কটা উপকরণকে একটু ড্রাই রোস্ট করে নেব। গোলাপ ফুলের পাপড়িটাকে বাদ দিয়ে সমস্ত মশলা দেখুন আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে রোস্ট করবেন। এগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা গোলাপ ফুলের পাপড়িটা দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে ওই গরম তাওয়ার মধ্যে গোলাপ ফুলের পাপড়িটা দেওয়ার পরে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পাউডার তৈরি করে নেবেন, এটা আমরা পরে ব্যবহার করব। এরপর ফুলকপিটা ভাপিয়ে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। তারপরে স্প্যাচুলার সাহায্যে নুন আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। যেই একবার জল ফুটে উঠবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। যেহেতু এটা ভাপিয়ে নেবেন, এটা সিদ্ধ করবেন না। ফুলকপি হালকা একটু ভাপিয়ে নিলে এর মধ্যে একটা গ্যাস গন্ধ থাকে, সেটা চলে যায়, আর পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যায়। দেখুন ভাপানো হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। এরপর কড়াইটা পরিষ্কার করে ওভেনের উপর বসিয়েছি, তারপরে হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব 3 চা চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে রেজালাটা বানালে খুব সুন্দর একটা টেস্ট আসে। ঘিটাকে লো ফ্লেমে একটু মেল্ট করে নেব। দেখুন মেল্ট হয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দেব হাফ চা চামচ নুন। যেহেতু ফুলকপির মধ্যে কিছুটা পরিমাণ জল লেগে থাকে, ভাজবার সময় জল ছিটকাতে পারে, তাই অল্প করে একটু নুন দিলে আর ছিটকায় না। দেখুন তেল আর ঘি খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। হাই ফ্লেমে ফুলকপিগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। তবে ফুলকপির মধ্যে যেন কোনো রকম কালার চেঞ্জ না হয়, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন ফুলকপিগুলো ঠিক এই রকম করেই ভাজবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি কিছুটা গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ। এই সব কটা গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে খুব ভালো করে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব।
কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন ভাজা একটা গন্ধ বেরোলে ঠিক সেই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করবেন না, যেহেতু এটা নিরামিষ হচ্ছে। পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না। লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, এর যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট, কাজু বাদাম, চার মগজ, পোস্তর পেস্টটা আমি দিয়ে দেব পুরোটাই। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে তাই কড়ার গায়ে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে করবেন। দেখুন কন্টিনিউ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত, কাজু বাদাম এই পেস্টটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে ওই পেস্টটাকে মিশিয়ে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে, তাই লোতে দিয়ে সবসময় আপনারা এটাকে কষিয়ে নেবেন। দেখবেন টক দই দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আরো একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ লোতে রাখবেন। দেখবেন এর থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করতে শুরু করে দেবে। দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এরপর আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন ফুলকপির সাথে। ফুলকপির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে এতে করে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আমি দেখুন 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে মশলা থেকে। আরো একবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। যে ভাজা মশলাটা রেডি করা হয়েছিল সেই মশলাটা আমি এখানে 1 চা চামচ দিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন তেলটা আরো একবার রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধ দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অল্প করে একটু জল অ্যাড করব, যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে দিতে হবে আর এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাই জলটা অল্প হলেও একটু দিতে হবে। জল দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। এরপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে একটু কমে গিয়েছে আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল অল্প করে একটু দিলে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খুব সুন্দর একটা খেতে লাগে টেস্ট। এরপর উপর থেকে অল্প করে একটু ছড়িয়ে দেব শুকনো গোলাপ ফুলের পাপড়ি আর দিয়ে দেব সামান্য একটুখানি ওই ভাজা মশলার গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে, এই রকমই করবেন, এর থেকে বেশি পাতলা করবেন না। এরপরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপরে এটা গরম গরম পরিবেশন করবেন। লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা দারুণ লাগে খেতে। আর রান্নাটা খুবই সিম্পল, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খুব কম সময়টা তৈরি হয়ে যায়। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির রেজালা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।